জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয়, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল বিগত 7 দিন যাবৎ। আজ আমরা 8ম দিন এই অধ্যায় পাঠ করছি। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 51। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর 6 মাস বিষ্ণু মন্দিরে পূজা করেছেন, তারপর শ্যামা মায়ের পূজারী হয়ে এসেছেন এবং বিষ্ণু মন্দিরে পাঠানো হয়েছে তার দাদাকে। দাদা এই ভাই শ্যামা মন্দিরের পূজারী হওয়ায় ভীষণ খুশি হয়েছেন যে এতদিনে তিনি তার সঠিক দায়িত্ব বুঝে নিয়েছেন। এইভাবে কিছুদিন চলার পর দাদা একদিন পরলোক গমন করেন। দাদার চলে যাওয়ার পর সম্পূর্ণ শ্যামা মায়ের দায়িত্ব ঠাকুরের উপরে এসে পড়ায় ঠাকুর এখন অতি নিবিষ্ট মনে মাকে সাজাতে থাকেন। প্রতিদিন নিত্য নতুন সাজে সাজান, অসংখ্য জবা ফুল, বিভিন্ন রকম জবা ফুল দিয়ে সাজান এবং এই মূর্তি যিনি একবার দেখেন তিনি বিমোহিত হয়ে পড়েন এবং এইভাবে দেখে কেউ ভাবতে পারেন না যে এটি আদৌ মূর্তি না জীবন্ত প্রতিমা। তো এইভাবে আস্তে আস্তে লোকমুখে চারিদিকে কথা এরকম ছড়িয়ে পড়ে যে এই দক্ষিণেশ্বরে যে কালী প্রতিমা রয়েছে এমন প্রতিমা আর কোথাও নেই। এইভাবে আস্তে আস্তে লোকের ভিড় বাড়তে থাকে মন্দিরের প্রতি। এই অংশে আজকে আমরা পাঠ করব। দলে দলে আসে লোক কত দিক হতে, নিরুপমা শ্যামা মাতা এখানে দেখিতে। অতিথি সেবনশালা পুরীর ভিতরে, কত আসে যায় সাধু সংখ্যা কে বা করে। শ্যামা দেখি সর্বজনে সমস্বরে কন, কোথাও না হেরি হেন মূর্তি দর্শন। নবভাবে মাতি সবে কহে উচ্চ ঈশ্বরে, কি জানি কি আছে শ্যামা প্রতিমা ভিতরে। তরিতের বার্তাবহ তারেতে যেমন, দ্রুতগতি ছুটে কথা বিদ্যুৎ মতন। সেরূপ সুঠাম শ্যামা প্রতিমা কাহিনী, পরস্পর সাধু মুখে ছুটিল অমনি। অতিথি সন্ন্যাসী ভক্ত থাকে যে যেখানে, দক্ষিণেশ্বরের কথা শুনে কানে কানে। এইরকম ভাবে লোক মুখে আস্তে আস্তে শ্যামা মায়ের অপরূপ রূপের কথা রাষ্ট্র হয়ে যায় এবং দলে দলে লোক আসতে থাকে। এসে সেই নিরুপমা শ্যামা মাতার মূর্তি তারা দর্শন করতে থাকেন। ঠাকুরের মন্দিরের পাশে যেখানে অতিথি সেবনশালা তৈরি করা হয়েছিল সেখানে যে কত সাধু নিত্য আসছেন, খাচ্ছেন, থাকছেন, যাচ্ছেন তার কোনো হিসাব নেই। সবাই এই শ্যামা মাকে দেখা মাত্রই সমস্বরে বলে ওঠেন যে এমন মূর্তি আর কোথাও দেখা যায় না। তারপর নবভাবে মাটি সবে কহে উচ্চস্বরে, কি জানি কি আছে শ্যামা প্রতিমা ভিতরে। তারা সবাই এই মাকে দেখার পর নতুন ভাবে ভাবিত হয়ে যান, হয়ে উচ্চস্বরে বলতে থাকেন কি জানি এই শ্যামা প্রতিমার ভেতরে কি আছেন। মা এতই জাগ্রত, তাকে দেখা মাত্র যেন মনের ভাব সম্পূর্ণ পাল্টে যায়। এবং এই কথা তড়িতের বার্তাবহ তারে যেমন টেলিগ্রাম যায় তড়িতের গতিতে, অর্থাৎ বিদ্যুতের আকাশে যে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের কথা এখানে বলা হয়েছে। কেননা তারের বিদ্যুৎ তখনো পর্যন্ত, ঠাকুরের যে কথা বলছেন তখনো পর্যন্ত তারের বিদ্যুৎ এসে পৌঁছায়নি, তাই তড়িতের গতিতে এই বার্তা পৌঁছে যাচ্ছে। তার দিয়ে যে টেলিগ্রামের বার্তা যায় সেই রকম বার্তা ওই বিদ্যুৎ আকাশে যেমন চমকায় সেই রকম ভাবে দ্রুত গতিতে ঠাকুরের মহিমার কথাও লোক মুখে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর পরস্পর সাধু মুখে এই কাহিনী ছড়াতে থাকার ফলে মানুষ যেন আরো জানতে পারছে মায়ের কথা। অতিথি সন্ন্যাসী ভক্ত থাকে যে যেখানে, দক্ষিণেশ্বরের কথা শুনে কানে কানে। একটা গুঞ্জন পড়ে যায় চারিদিকে, সবার মুখেই যেন একটা কথা কানে কানে হতে থাকে এই মায়ের কথা। সুগুরু প্রভুর কথা কি শকতি বলি, প্রচারিলা নিজ স্থান সাজাইয়া কালী। কালীকে এমন সুন্দর ভাবে সাজাচ্ছেন, সাজিয়ে তিনি এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের প্রচার করে যাচ্ছেন, কিন্তু নিজেকে আড়ালে রেখে দিচ্ছেন। নাহি দিলে ধরা ছোঁয়া সাধ্যকার বুঝে, আপনে রাখিলা গুপ্ত পূজারীর সাজে। নিজেকে পূজারীর সাজে রেখে দিলেন, দিয়ে আড়ালে করে রাখলেন। তিনি নিজে থেকে যদি ধরা না দেন তাকে কার সাধ্য যে বোঝে। গুহ্য হতে অতি গুহ্য তাহার করম, মায়া অন্ধ নরে কিভা বুঝিবে মরম। মানুষ থাকুক দূরে দেবাদির শক্ত, কৃপায় যদ্যপি নাহি আঁখি হয় মুক্ত। মানুষের দূরে থাক, দেবতা পর্যন্ত বুঝতে পারবে না যদি
তার কৃপাতে এই চোখের আখি মুক্ত, মানে চোখ না খোলে। কিন্তু চোখ খুলবে কি করে? চোখে তো মায়ারূপ ছানি পড়ে আছে। মায়া ছানি মুক্ত চক্ষু নহে যতক্ষণ, কদাচ না হয় তার লীলা দর্শন। মানুষের খোল্লয়ে আপনি শ্রীহরি, বিরাজেন পুরী মধ্যে হইয়া পূজারী। শ্রীহরি এখানে স্বয়ং মানুষের খোল নিয়ে পূজারী বেশে হাঁটছেন। এটি মায়ারূপ ছানি চোখে পড়ে আছে। এই মায়া ছানি না কাটলে পরে কেউ তার সঠিক রূপটা দেখতে পাবে না। এবং এই মায়া ছানি তখনই কাটতে পারে যখন প্রভু নিজে কৃপা করে এই মায়া ছানি সরিয়ে দেন। যেখানে যখন হয় বিরাজের স্থান, দিব্য ভাব সদা তথা থাকে বিদ্যমান। পুরীতে আসিয়া লোকে এত প্রীতি পায়, সে কে বা এসেছে কোথা সব ভুলে যায়। এই মন্দিরে সবাই এসে তাদের এত ভালো লাগে যে সে কে, কোথায় এসেছে সব ভুলে যাচ্ছে। উচ্চ নিচ, ধনী দরিদ্র, জাতি অজাতি সমস্ত কিছুই তারা ভুলে যায়। এমনকি ব্রাহ্মণ পর্যন্ত তার নিজের জাতি ভুলে সবার সঙ্গে একসাথে বসে খেতে বসে পড়েন। নবভাব আবির্ভাব এমন অন্তরে, ঠাকুর প্রসাদ পায় ভক্তি সহকারে। ব্রাহ্মণেও নাহি রাখে জাতির বিচার, শুনো রাম কৃষ্ণ কথা অমৃত ভান্ডার। ঠাকুর নিজেকে পূজারী বেশে এখানে আলাদা রেখে কি অমৃতের কথা রচনা করে যাচ্ছেন। এই অমৃতের কথাই শোনো। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।